আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছো। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে সকালে ক্যামেরাটা অন করেছি অনেক দেরিতে, প্রায় 10:30 বাজবে তখন। আসলে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি। মোবাইল ধরলে আর কি কাজ করতে একদম এগোই না, কাজে যেন পিছ হয়ে যায় আর সময় চলে যায়। এর জন্য অনেক কাজ বাজ করে নিয়ে তারপরে মোবাইলটা আর কি অন করে যে একটু একটু করে তোমাদের মাঝে আর কি ভিডিও শেয়ার করব। ওই রুমে সম্পূর্ণ কাজ গুছিয়ে নিয়েছি, বিছানার পরে যত জিনিসপাতি ছিল সবই মুছে টুছে নিয়েছি। আসলে প্রতিদিন না এই কাজগুলো করা লাগে, যেহেতু আমাদের বাসা নিচেই প্রচুর ময়লা আসে। ভেবেছিলাম আজকে কোনো ভিডিও দিব না, তারপরেও চিন্তা করলাম যে না দিলে হয়তো চ্যানেলে কোনো সমস্যা হবে, আর তেমন তো ভিউও হয় না আমার ভিডিওতে, যতটুকু হয় তারপরে দেখাগুলো আর মোটেই হবে না। এর জন্য দ্রুত আর কি ভয়েস দিয়ে ভিডিওটা দিয়ে দিব। ভাবছিলাম কালকে দিব, আর আজকে না একটু বাসায় ঝামেলাও ছিল, এর জন্য মনটা একদম ভেঙে গেছিলো। তারপরও কষ্ট করে দিয়ে নিলাম ভয়েস। তোমরা একটু দেখে নিও পুরা কষ্ট করে পুরো ভিডিওটা। ছোট্ট একটা ভিডিও, 7 মিনিটও হবে না, এতটুকু ভিডিও দিয়েছি। আর আমার ভিডিও আমি তেমন বড়ও করি না, ছোট ছোটই দিই। এমনিই তো দেখে না, বড় দিলে আবার তো কেউ মনে হয় দেখবেই না, এর জন্য ছোট দিই। যাই হোক, পুরা বাসাটা এই যে যতটুকু আমার যা আছে তাই দিয়ে একটু গুছিয়ে নিয়েছি। আর প্রতিদিনই না এরকমই থাকে, তেমন এলোমেলোও হয় না, যেমন দেখতে পারতেছে আর ঠিক এরকমই থাকে। আর তেমন কোনো দামিও জিনিস নেই যে সুন্দর করে আর কি প্রতিদিন ডেকোরেশন করে দেখাবো। আর তেমন নিত্য নতুন কোনো জিনিসপাতিও কিনি না যে তাই তোমাদের মাঝে শেয়ার করব। আসলে অনেক আপুদের ভিডিও আছে যে শুধু দেখতে ইচ্ছা করে, ওরা প্রতিদিন কত দামি দামি জিনিস কেনে, ঘর সাজাই, কিন্তু অতটা সামর্থ্য এখনো হয়ে পারিনি। তবে আস্তে আস্তে সাজানোর ইচ্ছা আছে ঘর। আর এই দেখো, ভিডিও করতেছিলাম যখন, তখন তরকারিওয়ালা আসছিল, একটা লাউ নিয়েছি ওনার কাছ থেকে আর কিছু ধনিয়া পাতা, যে তরকারি রান্না করে খাবো। আসলে শীত ছাড়া তেমন লাউ খাওয়া হয় না, তো আনার পরে দেখি লাউ দিয়ে যে মাছ দিয়ে খাবো, তো সে মাছ নাই। যাই হোক, লাউটা রেখে দিয়েছি, মাছ যখন আনবে তখন রান্না করব। আর এখন আমি কচুর ছড়া দিয়ে, পাঙ্গাস মাছের মাথা ছিল আর মাছ ছিল 2 পিস, ওটা দিয়ে রান্না করে নিব। কচুর ছড়া না আগেই সেদ্ধ করে রেখেছি, তো ওটা আর কি মাছ ভাজি চুলোয় দিয়ে ওই দিক দিয়ে আর কি বেছে নিব। ওটা বাছতে অনেকটাই দেরি হয়ে গেছিল। পাঙ্গাস মাছ কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানাইতে পারো। আমাদের বাসার সব থেকে পছন্দের মাছ হলো পাঙ্গাস। সেই পাঙ্গাস মাছ খাওয়া নিয়ে অনেকেই অনেক কথা বলেছে, মানে আত্মীয় স্বজন, আশেপাশের মানুষ। তো যে যা বলবে বলুক, আমাদের যেটা পছন্দ আমরা তো সেটা খাবোই, তাই না? এমন তো না যে এই খাবারটা খাওয়াই যাবে না, আমাদের একদম নিষিদ্ধ। অনেকের কাছেই পছন্দ, আর বেশি ছোট বাচ্চাদের পছন্দ, যেহেতু এই মাছটায় কাটা নাই। এত সময় ধরে যে সকল আপুরা আমার ভিডিওটি দেখতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আমার কিছু কিছু আপু আছে, সবাই না, 1-2 জন, তো আপুরা না ভিডিও না দেখেই কমেন্ট করে চলে যায় যে কেন বলতেছি এই কথাটা। কারণ আমি ভিডিও শিডিউল করে আপলোড করি। তো সকালে আমি ভিডিওটা শিডিউল করে রাখছি, দুপুরে আপলোড হবে 12টার সময়। তো 10টার দিকে এসে দেখি একটা আপু কমেন্ট করে গেছে, খুব ভালো লাগলো ভিডিওটা। আপু প্রথম কমেন্ট, তো এই কমেন্টটা দেখে না খুবই হাসি পাচ্ছিল, যে কিভাবে কি কমেন্ট করলো বুঝলামই না। যাই হোক আপুরা, তোমরা এরকম কখনো করিও না, খুবই খারাপ লাগে। যেহেতু ভিডিও বানাই, বেশি না দেখো, অল্প একটু দেখে কমেন্ট করেও তাও ভালো। যাই হোক আপুরা, দুপুরে রান্না বান্না করে তো খেয়ে নিয়েছি। আর এখন না বিকাল টাইম 5টা বাজে, তখন আর কি নাস্তা বানাইতে আসছিলাম, যে ভাবলাম যে তাও একটু ভিডিও করে নিই, তোমাদেরকে দেখাবো। আসলে আমি সব সময় বাসার ভিতরে যে কাজ বাজ করি, কি খাওয়া দাওয়া করি, এটা নিয়ে আর কি ভিডিও বানাই। বাইরে তেমন যাওয়া হয় না, তো বাইরের ভিডিও কিভাবে বা দিব, কষ্ট করে তোমরা দেখে নিও। আর আমি না জানি একঘেয়েমি লাগে এরকম বাসার ভিডিও দেখতে, তারপরও আপলোড দিয়ে করার কিছুই নাই। তোমার ভাইয়া বলতেছিল কিছু লুচি বানাও, ওটা দিয়ে চা দিয়ে খেয়ে নিব। আর রাতে তেমন ভাত খায় না ও, এর জন্য আর কি একটু বেশি করে বানিয়ে সবাই মিলে আর কি খেয়ে নিয়েছিলাম। রাত্রে আর ভাত খাওয়া হয় নাই, যে তরকারি রান্না করেছিলাম দুপুরে ওটা এখনো পর্যন্ত রয়ে গেছে। আর একটা কথা বলি তোমাদের, আমার মেয়ে যে ইদানিং এতটা ফাজিল হয়েছে যে কি বলবো। তোমরা হয়তো কম বেশি সবাই চিনবা, বাংলাদেশে ওই যে বর্তমানে আর কি 1 নাম্বার ইউটিউবার আছে রাকিব, অন্তরা, হয়তো তোমরা চিনবা। তো ওদের ভিডিও নাও সব সময় দেখতে চাই, ওদের কথা সারাক্ষণ বলে। তা আমি ভাবতেছি কেউ কি পাগলই হয়ে গেল নাকি, যে শুধু রাকিব রাকিব করে, অন্তরা অন্তরা করে। পরে ওদের সাথে ছোট্ট একটা আছে জীবন,
বলে যে আম্মু চলো ওদের সাথে দেখা করব, তুমি চলো ওদের ওখান থেকে আমরা শপিং করব। যে কি বলবো বুঝতেছি না ওকে, তোমরা একটু শোনো ওই কি বলে। কি জন্য তুমি এত রাকিবের ভিডিও দেখো বলো? কারণ যদি যাইতে পারি তার জন্য। আর যে আমি আর জানতে পারি যদি রাকিব কোথা থেকে একদিন ঢাকার জন্য বাসায় যাব। বাসায় যাবা? ওরা তো কারোর সাথে দেখা করে না মা। কেন? আমাদের মতো মানুষের সাথে তো ওরা দেখা করবে না, দেখা করে না মা ওরা। যারা 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 ব্লগ করবে তাদের সাথে কি দেখা করে? হ্যাঁ মা, আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাথে ওরা কেন দেখা করবে বলো? দেখবা কিন্তু অতটাও পাগল হইও না। তুমি যে সারাক্ষণ রাকিব রাকিব করো, জীবন জীবন করো, এগুলা কি করা ঠিক বলো? নামাজ পড়ছো এখন? হ্যাঁ। কয় রাকাত নামাজ পড়ছো মাগরিবের? 5 রাকাত। 5 রাকাত। কি কি বলে এরকম আঙ্গুল দিয়ে দিয়ে কি কি বলে তুমি দোয়া করো বলবা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিরকম পড়ো বলো তো? সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার। এরকম এরকম কে শিখাই দিছে এগুলো? এগুলো আমি আমার আম্মু থেকে দেখে দেখে শিখছি। তাই? নামাজ পড়তে ভালো লাগে তোমার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, করো বাড়ির কাজ। বাড়ির কাজ না করলে স্কুলে কিছু বলে? কিছুই বলে নাই এখনো পর্যন্ত? তোমার কিছু বলে নাই? আমি সব বাড়ির কাজ তো সবসময় করে নিয়ে যাই তাই। তাহলে তুমি কি মেয়ে বলো তো?